বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যে কেমন কাটতেছে আপনাদের গ্রীষ্মকাল আর কেমন রোদের প্রখরতা, বাইরে গেলে কেমন রোদ লাগে। তো নতুন একটা অবাক করার বিষয় দেখলাম, যেটা আপনাদের ফেসবুকে দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে, যে কেউ এত রোদ যে ছাদে গিয়ে রোদে ডিম ভাজতেছে। সেটা হচ্ছে স্টিলের থাল, সাথে একটু তেল আর ডিম দিলে ডিম পোচ হয়ে যাচ্ছে বা ডিম আমলেট হয়ে যাচ্ছে। আবার আপনার একটা জিনিস নতুন দেখলাম, যে কই মাছও ভাজা হয়ে যাচ্ছে। এতই রোদের প্রখরতা যে কই মাছও ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন কি বিষয়টা কেমন। হয়েছে আর না, বেশি করা হয়ে গেছে। তেল কিভাবে ফুটে, ও আল্লাহ রহমানির রহিম। কি সুন্দর হয়েছে। বন্ধুরা, পরিপাটি পরিবার নামে একটি পেজ দেখলেন, যেখানে দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলে পেজটা চালায়, এবং সেটা একটা যে থাল নিয়ে তারা ছাদে গেছে এবং সেখানে সর্ষের তেল দিয়ে কই মাছ ভাজতেছে। তো এত সুন্দর হয়েছে, দেখেন সবাই। সূর্যে হেঁটে মাছ ভাজি করলাম, এত সুন্দর মাছ ভাজি হয়েছে। এখন আমরা এখানে কেমন কেমন ওই সূর্যের প্রখরতা, রৌদ্রের হিট, যে কই মাছও ভাজা হয়ে যাচ্ছে। এবং তারা পূর্বের দিনে হচ্ছে ডিম ভাজার একটি ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে। এখান থেকে তারা উৎসাহিত হয়ে আবার কই মাছ ভাজার একটা ভিডিও করেছে। এই সূর্যের প্রখরতা, রোদের হিট, এত বেশি টেম্পারেচার, আমরা যারা স্বাবলম্বী তারাই একটু কারেন্ট গেলে বা বাতাসের ইয়েতে ঘেমে যাচ্ছি বা অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু যারা গরিব মানুষ, যারা রোদে ভ্যান চালায় বা কৃষক যারা জমিতে ফলন করে, তাদের কি অবস্থা হবে? তো যতটুকু চেষ্টা করবেন লেবু শরবত, জল বেশি করে খাওয়ার, এবং যাতে রোদ এবং এই হিট এড়ানো যায়, নিজেকে একটু স্বাভাবিক রাখা যায়, গরম থেকে একটু স্বস্তি পাওয়া যায়। আর রাত্রে চেষ্টা করবেন বেশি করে জল খাওয়ার। এই রৌদ্রের মাধ্যমে ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা এটা নিয়ে একটা নতুন কিছু তৈরি করতেছে, যাতে ভাইরাল হওয়া যায় এবং অল্প সময়ে সবার সামনে আসা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর সাথে সাথে আমাদের পেজটা ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন।